রাত যখন 11টা, ক্লান্ত জীবন একা। রাত যখন 11টা, ক্লান্ত জীবন একা। রাত যখন 11টা, ক্লান্ত জীবন একা। মনে স্মৃতি আঁকে ছবি, স্বপ্নের আধারে দেখা। রাত যখন 11টা, হৃদয়ে কাহিনী লেখা। চোখে ভাসে ছায়া ছবি, ভালোবেসেছি দেখা। রাত যখন 11টা, ক্লান্ত জীবন একা। চেনা জানা এ জীবন, তবু লাগে অচেনা। নিজেকে চেনার এই অবসর জোটে না। রাত যখন 11টা, শ্রান্ত এ মন একা। রাত যখন 11টা, শ্রান্ত এ মন একা। আশা নিয়ে মনের জানালা খুলে রাখা। রাত যখন 11টা, শ্রান্ত এ মন একা। রাত যখন 11টা, ক্লান্ত এ মন একা। রাত যখন 11টা, শ্রান্ত এ মন একা। দাদা কি করে দেখবে? দাদার তো এক ফোঁটা সময় নেই জানো। দাদা কিছুক্ষণের জন্য বাড়িতে আসে, আমার হাতের এক কাপ চা খায়। এই গলা পর্যন্ত ঘুমটা আমার ঠিক পছন্দের নয়। সব সময় তুমি কিন্তু তোমার চিন্তা ভাবনাগুলোকে আমার উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করো। তুমি খুব ভালো করেই জানো মাসি, আমাকে বেরোতে হবে। মহুয়া, মহুয়া, মহুয়া! বৌমা, আরে মা, আপনি আসুন। বৌমা, এত রাত্রি হয়ে গেল, তুমি খেয়ে নাওনি কেন? এখন তো তুমি জেনেই গেছো দীপুর ফিরতে অনেক রাত হয়। কটা বাজলো বলো তো? আপনিও তো ঘুমোননি মা। চলুন, আপনাকে বরঞ্চ আমি ঘরে পৌঁছে দিই, আপনি ঘুমিয়ে পড়বেন। চলুন। কেন, মহুয়া কোথায়? ও, ওকে তো দেখলাম কোথায় একটা বেরোলো। বেরিয়েছে? আমাকে কিছু কই বললো না তো? বোধহয় খুব জরুরি দরকার ছিল, তাই জন্য আপনাকে হয়তো সময় পাইনি বলার। হবে হয়তো। মা, আপনি চলুন না, আমি আপনাকে ঘরে পৌঁছে দিয়ে আসি। দরকার হবে না, তুমি বিশ্রাম করো, আমি নিজেই যেতে পারবো। মা, মা, আমি আমার ছোটবেলায় আমার বাবা মাকে হারিয়েছি, তাই তাদের সেবা করার কোনো সুযোগই আমি পাইনি। কিন্তু আপনি অন্তত আমাকে সেই সুযোগটা করে দিন মা। পাগলি মেয়ে, তুমি আমার একমাত্র ছেলের বউ। তুমি ছাড়া আমার একান্ত আপনার কে আছে? তবে মা, মহুয়াও কিন্তু আমাদের সবাইকে খুব ভালোবাসে, তাই না? হ্যাঁ, ভালোবাসে। আসলে খুব ছোটবেলা থেকেই এখানে আছে তো। যাকে, তুমি বিশ্রাম করো, আমি যাই। আচ্ছা বৌমা, একটা কথা মনে রেখো মা, নিজের সম্পদ নিজেকেই সামলে রাখতে হয়। অন্যের উপর বেশি নির্ভর করলে ঠকতে হয়, বুঝলে?
কোথায় গিয়েছিলি? শুনতে পাচ্ছিস না? কোথায় গিয়েছিলি? উত্তর দে। সব কথার উত্তর দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। দেখ মহুয়া, তুই যেটা করছিস সেটা কিন্তু ঠিক করছিস না। সবকিছুই একটা লিমিট আছে, এই কথাটা মনে রাখিস। আর আমি হুইল চেয়ারে বসে আছি বলেই তুই যা করবি সেটাই আমি মেনে নিতে বাধ্য হব, এটা ভাবিস না। সেটা তোমার ব্যাপার মাসি। তুমি মেনে নিতে না পারলে তুমি যা চাও তাই করে নিতে পারো। তবে আমাকে ছাড়া তোমাদের যে এক মুহূর্ত চলবে না, এই কথাটা কিন্তু আমি খুব ভালো করে জানি। এরপর যদি তুমি আমাকে চাও তাহলে রাখতেও পারো, আবার তাড়িয়ে দিতে চাইলে তাড়িয়েও দিতে পারো। তবে আমি ছাড়া তুমি চলতে পারবে তো মাসি? কি হলো? সারা রাত কি তুমি এইভাবে ড্রয়িং রুমে বসে থাকবে? আমার হাত ব্যথা করছে। ও, সেটা তো আগে বললেই হতো মাসি। যেটা তুমি করতে পারো না সেটা করার জন্য কেন যে তুমি মিছিমিছি চেষ্টা করো আমি তো বুঝতেই পারি না। আচ্ছা মহুয়া, তুই আমার একটা কথাও শুনতে পারিস না? হ্যাঁ, কি করব বলো মাসি, মন যে মানে না। তুমিও সব বুঝবে না। চলো। উঠুন মা, আস্তে আস্তে। দাঁড়ান, এবার বসুন। আরে আরে বৌদি ছাড়ো, তুমি ছাড়ো, আমি করে দিচ্ছি। না না ভাই, আমাকে তো এসব আস্তে আস্তে শিখতেই হবে, তাই না? কেন তোমাকে শিখতে হবে কেন? আমি আছি, তোমাকে কোনো দায়িত্ব নিতে হবে না। ও মা, তা বলে হয় নাকি? তুমি তো একদিন বিয়ে করে শ্বশুর বাড়ি চলে যাবে, তখন তখন তো সব দায়িত্ব আমার ঘরে এসে পড়বে, তাই না মা? ঠিক ঠিক, একদম ঠিক। বৌমা একদম ঠিক কথা বলেছে। তোকে তো আর সারা জীবন আমাদের ঘরে বসিয়ে রাখা যাবে না। তাই নাকি? তাই। কিন্তু আমি যতদূর জানি আমার বিয়ে দেওয়ার কোনো ইচ্ছাই তোমার কোনো দিন নেই। একটু একটু তোমাকে হেল্প করি। না না না, তুমি বরং এক কাজ করো তো, এই চাদর একটা আমি বিছানার পাল্টাবো, তুমি একটা চাদর নিয়ে এসো প্লিজ। বৌমা চশমাটা দাও তো। হ্যাঁ মা। দাও, আমি মুছে দিচ্ছি, দাও। এই না, ও মা, আরেকটা কথা বলতে ভুলে গেলাম, ওই টেবিলের ওপর না আরেকটা জিনিস আছে, ওটা একটু নিয়ে এসো না। টেবিলে? হ্যাঁ। রজনীগন্ধা, বাহ, আমার ভীষণ পছন্দের ফুল। তুমি কি করে জানলে বৌমা? আপনার ছেলে বলেছে, তাই জন্য তো ঘর সাজাতে নিয়ে এলাম আপনার। খোকার তাহলে এখনো মনে আছে সব? এত কাজের চাপের মধ্যে মনে রেখেছি তাহলে আমার কথা। আপনার খাওয়া হয়েছে মা? না বৌমা, শরীরটা ঠিক ঠিক ভালো লাগছে না, ভাবছি কিছু খাবো না। ও মা, সে কি কথা? তা বলে হয় নাকি? আপনি বসুন, আমি এক্ষুনি আপনার জন্য খাবার নিয়ে আসি। তোমার বৌমা দেখছি খুব কাজের। হবে না? আমি নিজে দেখে শুনে পছন্দ করে বাড়িতে নিয়ে এসেছি। ভালো হতেই হবে। সে তো দেখতেই পাচ্ছি।
দেখি মামা, একটু মাকে খাইয়ে দিই। এই নিন। একদম না, আপনি তাড়াতাড়ি খেয়ে নিন, তারপর বিশ্রাম করবেন। বৌদি, আমি আমি চা করি একটু সবার জন্য। চা করবে? হ্যাঁ করো, আমি একটু কিন্তু ঠান্ডা চা খাই। হ্যাঁ, আপনি একদম চিন্তা করবেন না, আমি আছি আপনার সাথে। সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় গেল মিছে, বিকেল যে যায় তারি পিছে দেখো না। তোমাকে একটু সাহায্য করি বৌদি? বাবা, না না, আমি করে নিতে পারবো। তুমি এক কাজ করো, তুমি একটু দেখো না ভাই ওই ঘরটরগুলো পরিষ্কার হয়েছে কিনা, আমি রান্নাঘরটা ততক্ষণ সামলে নেবো। ঠিক আছে। এবার আর ছাড়বো না কিন্তু। কি হচ্ছে দেখি? আচ্ছা, বাড়ির লোকজন এসে পড়বে। দেখুক, আমি কাউকে পরোয়া করি না। এই যে দিনের বেলা বললাম তো কাউকে পরোয়া করি না। এসে যাবে, ছাড়ো। লজ্জা পেও না ভাই, তোমার একদিন এরকম হবে। লজ্জা পাবো কেন? লজ্জা যাদের পাওয়ার কথা তাদেরই তো কোনো লজ্জা নেই। মানে কি বলছো তুমি? বুঝলি না? না আজ আবার বেরোচ্ছিস? তুমি তো জানোই মাসি, রোজ রাতে এই সময় আমাকে বেরোতেই হয়, না বেরোলে আমার চলে না। আচ্ছা, তোর কি চক্ষু লজ্জা বলেও কিছু নেই? বাড়িতে একটা নতুন বউ রয়েছে, কি ভাববে মেয়েটা? তারই স্বামী। কে কি ভাববে না ভাববে সেটা কিন্তু আমার ভাবনা নয় মাসি। আমার যেটা কাজ সেটা আমাকে করতেই হবে। আর কাউকে খুশি করতে গিয়ে তো আমি অন্য কাউকে দুঃখ দিতে পারি না। আমি একটু বেরোচ্ছি। এত রাত্রে বেরোচ্ছ? কোথায় আছো তুমি? আর তাছাড়া আমি এখানে আসার পর থেকে দেখি রোজ রোজ তুমি রাতে কোথাও বেরিয়ে যাও, ঠিক রাত 9টার সময়। কোথায় যাও তুমি? আমার কাজ থাকে বৌদি। কি এমন কাজ এত রাতে? তাছাড়া কাজটা তো তুমি সকালেও মিটিয়ে নিতে পারো। আর আমি যখন আছি এখন তো বাড়ির কাজকর্মগুলো আমি করে নিতে পারি। তো আমাকে রাত্রেই বেরোতে হয়, মাসি কিন্তু সব জানে। হ্যাঁ হ্যাঁ জানি, কিন্তু তখনকার ব্যাপারটা ছিল অন্যরকম। পুরো ব্যাপারটাই কিন্তু একরকম মাসি। তখন আর এখন পরিবর্তন কিছু হয়েছে কি? বড্ড বেশি কথা বলছিস। মনে রাখিস, তোর এত বাড়াবাড়ি কিন্তু আমি সহ্য করব না। তাই? তাহলে তো ভালোই হলো। এখন তোমার নতুন বৌমা এসে গেছে, দেখো তোমরা দুজনে সব সামলে নিতে পারো কিনা। মহুয়া, তুমি মায়ের সঙ্গে এভাবে কথা বলছো কেন? আর তাছাড়া মা তো ঠিকই বলেছেন, এত রাতে তো বাইরে বেরোনো উচিত নয়। দেখো বৌদি, আমি সারাটা দিন থাকি তোমাদের জন্য, কিন্তু রাত্রিরে আমাকে বেরোতেই হবে।
তুমি না চাইলেও কিন্তু আমাকে বেরোতে হবে। না, আজ রাতে তুমি কোথাও বেরোবে না। মহুয়া, বৌদি যখন বলছে তখন থাক না। কেন তোমরা আমাকে বারণ করছো? কেন তোমরা বুঝতে পারছো না যে আমাকে যেতেই হবে? কেউ আমার জন্য অপেক্ষা করে আছে। কেউ যাতে তোমার জন্য আর অপেক্ষা করে না থাকতে পারে, খুব শিগগিরই আমি সেই ব্যবস্থা করছি। বৌমা, তুমি যেন মহুয়ার কথায় কিছু মনে করো না মা। আসলে বাপ মা হারালে তো তাই একটু জেদি। না মা, আমি ওর কথা কিছু মনে করিনি। ওর কষ্টটা আমি বুঝি। আমার তো বাবা মা কেউ নেই। আপনি দেখবেন খুব শিগগিরই ওকে আমি আমার মতন করে তৈরি করে নেব। আপনি কোনো চিন্তা করবেন না। এবার চলুন, শুতে চলুন। ওমা, তুমি তুমি যে বলেছিলে তুমি অফিস থেকে আজকে রাত্রে ফিরবে না। পারলাম আর করি, তাই তো সব ফেলে তোমার কাছে ছুটে এলাম। ভালোই করেছো। আমার একা একা না একদম থাকতে ভালো লাগছিল না। আমারও কি একা একা থাকতে ভালো লাগছিল ওখানে। তুমি এক কাজ করো, তুমি তুমি ফ্রেশ হয়ে এসো, আমি তোমার জন্য অপেক্ষা করছি। আমি অফিস থেকে ফ্রেশ হয়ে এসেছি। তোমার পাশে আমার একটু জায়গা হবে? গুড মর্নিং মা। মর্নিং। আয়, বস। কাল রাতে এসেছিস তাহলে? না এসে আর উপায় আছে? তুমি আর তোমার বৌমা যা শুরু করেছো। তা বিয়ের পরে সব মানুষই কিছু কিছু বদলে যায়, তুইও বদলাচ্ছিস, আশ্চর্যের কি আছে? বদলাতে বাধ্য হচ্ছি মা। কেন? কেন? তুমি সেটা ভালো করেই জানো। দীপু, তুইও এভাবে এভাবে আমার সঙ্গে কথা বলতে তোর খারাপ লাগছে না? মা, তোমার অভ্যেসটা বদলানোর দরকার আছে। তোমাকে বুঝতে হবে তোমার ছেলের কোথায় যন্ত্রণা, কোথায় দুঃখ। তুমি যদি না বোঝো তাহলে কে বুঝবে বলো তো? আমি তোকে বুঝি না? আমি? এত বড় কথাটা তুই বলতে পারলি? তোর সেই 3 বছর বয়স থেকে আমি একা একা তোকে মানুষ করেছি। তোর বাবার অত বড় বিজনেসটা সামলেছি। বাবা মা দুজনকার ভালোবাসাই তোকে দিয়েছি। তুই একা ফিল করিস সে কথা ভেবে আমি কখনো কোনো পার্টি অ্যাটেন্ড করা, কোথাও বেড়াতে যাওয়া, কোনো আড্ডা দেওয়া কিচ্ছু করিনি, কিচ্ছু না। শুধু তুই আর অফিস, এইটুকু জায়গার মধ্যেই আমার জগৎটাকে সীমাবদ্ধ রেখেছি। মা, তখনকার ব্যাপারটা ছিল সম্পূর্ণ আলাদা, আর এখনকার ব্যাপারটাও সম্পূর্ণ আলাদা। তুই ওখানে ভেতরে যা, মার সঙ্গে আমার কিছু পার্সোনাল কথা আছে। যা। শোনো মা,
যেটা চেষ্টা করছো তুমি কিন্তু সেটা ভুল করছো। আমার এতদিনকার অভ্যেস এরকমভাবে বদলানো সম্ভব নয় মা। গুড মর্নিং মা। দীপক গুড মর্নিং। গুড মর্নিং। আমি এসে কি আলোচনার মধ্যে ডিস্টার্ব করলাম? না না, অসুবিধে হবে কেন? তুমি আমার ঘরের বউ, তোমার সামনে সব রকম আলোচনাই হতে পারে। তুমি বসো বৌমা। মৌয়া, মৌয়া, এই শোন, চাটা আমার ঘরে নিয়ে আয়।